আমার জুতাগুলো পরিষ্কার কর, আমি বাইরে যাব। কাকা তুমি এগুলা কি কইতাছো? তোমার জুতা আমি পরিষ্কার করবো মানে? এই তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। তোর বাবা গ্রামে কামলা দিয়ে খায়, তুই আমার জুতা পরিষ্কার করলে কি তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে? বেশি কথা না বলে যেটা বলেছি সেটা কর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? জুতা পরিষ্কার কর। নীরব, জিসান। আম্মা, আব্বা, তোমরা আইছো? নীরব, বাবা তোর এই অবস্থা গেলে গা? তুই গেলে গা ঘর ঝাড়ু দিতাছস? তোর চাচা তো আমার ঘরে কইছে তোর ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, তাহলে তোর এই অবস্থা গেলে গা? আম্মা, আমার কোনো স্কুলে ভর্তি করে নাই। আমার এই বাচ্চার সমস্ত কাজ আমারে দিয়ে করায়, আমারে দিয়ে আগে হাত পা টিপায়। আর কয় কি তোর আব্বা তো কামলা, তুই এত পড়াশোনা করে কি করবি? কি? আয় ভাই, আয় আয়, বউ তোরা। এই ভাবনা, ভাবনা, দেখে যাও কে আসছে। আমার ভাই আর ভাইয়ের বউ আসছে। আরে কেমন আছো? বউ, আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালোই আছি, আল্লাহ রাখছে আর কি। ভাইয়া, ভাবি, আমি কিন্তু এবার আমাদের এলাকায় নির্বাচন করতেছি, ওটার প্রচারণার জন্যই আজকে আসলাম। কি কস ভাই, তুই নির্বাচন করবি? কিন্তু ভাই জুয়েল, নির্বাচন করতে তো মেলা টাকা লাগে, তুমি এত টাকা পাইবে কই? ভাবি, টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আল্লাহর রহমতে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। অভাব আছে শুধু একটা সন্তানের। আল্লাহ সব কিছু দিল, কিন্তু একটা সন্তান দিল না। বাইরে তুই এর এক মন খারাপ করিস না, তোর সন্তান নাই তো কি হয়েছে? আমার তো সন্তান আছে, তুই আমার সন্তানের নিজের সন্তানের মনে করিস। ভাইয়া ভাবি, আপনাদের তো সন্তান আছে, আর আমরা তো সন্তান হওয়ার জন্য কত কিছুই করলাম, কত ওষুধ পানি খাইলাম, তারপরে তো আমার সন্তান হলো না, আর কোনোদিন হবেও না। কে বলেছে তোমাদের সন্তান নেই? এই যে আমার ছেলে, আমাদের ছেলে মানে তো তোমাদেরও সন্তান। ভাবি, ভাইয়া, আমি অনেক দিন ধরে ভাবতেছি তোমাদেরকে একটা কথা বলবো। কি বলবি বল। আসলে নীরব তো তোমাদের সাথে থাকে, আর তোমাদের সংসারেও অভাব অনটন। ওকে ভালো মতো পড়ালেখা করাইতে পারতেছো না, ভালো স্কুলে ভর্তি করতে পারতেছো না, ভালো মন্দ জামা কাপড় কিছু দিতে পারতেছো না। আমি বলে কি, ওকে আমার কাছে দিয়ে দাও, ও আমার সাথে ঢাকায় যাক, আমি ওকে ভালো স্কুলে পড়ালেখা করাবো, নিজের সন্তানের মতো ওর যত্ন করবো, ওকে আগলে রাখবো। ভাইয়া ভাবি, আপনারা রমত করেন না, আর আল্লাহ দিলে তো আপনাদের আবারও সন্তান হবে। আমার তো আর সন্তান হবে না, তাই বলতেছি নীরবকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা ওকে নিজের সন্তানের মতোই মানুষ করব, আর ওর ভবিষ্যৎও গড়ে দিব। শোনা, আমি কি বলি, ওরা যা বলতেছে আমার মনে হয় ঠিকই বলতেছে। ঠিকই তো, আমরা গ্রামে থাকি, নীরবগুলো ঠিক মতো খাইয়ে দিতে পারি না, ভালো একটা স্কুলে পড়াইতে পারি না। আমার মনে হয় কি, নীরব যদি ওদের সাথে ঢাকা চলে যায় তাহলে ভালো স্কুলে পড়তে পারবে, ভালোভাবে মানুষ হতে পারবে। তাছাড়া ও তো আমার ভাই, আমার ছেলেকে ওর সন্তান মতোই দেখবে। তুমি এটা কি কও? আমার একটা মাত্র পোলা, কেমনে দিয়ে দিই আমি? ঠিক আছে ভাই, তাই তুই শহরে যাওয়ার সময় নীরবে নিয়ে যাস তোর সাথে। তবে ভাই তোর কাছে একটা অনুরোধ, আমার একটা মাত্র সন্তান, তুই ওর মানুষ মতো মানুষ করিস, তোর মতো বানাইস। আর ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে মানেই তো আমার ছেলে। আমি ওকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করে তুলবো। আর হ্যাঁ, আমি তো তোমাদেরকে বললামই, নির্বাচনের প্রচারণার জন্য আমি গ্রামে আসছি, এক সপ্তাহের মতো থাকবো। তোমরা যে খাবার দাবার খাও, আমরা তো এগুলো খেতে পারি না, আমাদের জন্য একটু ভালো মন্দ বাজার সদাই করো। আর আমি আবার একটু পর বের হব। এখন তো গ্রামের মানুষজন টাকা ছাড়া আবার ভোট দেয় না, গ্রামের মানুষজনকে কিছু টাকা পয়সা দিব। হ্যাঁ ঠিক বলছিস, তুই কতদিন পর আসছস, তোর তো ভালো মতো খাওয়াইতে দিব। ঠিক আছে যা, তোরা ভিতরে যা। চলো। চলো। ভাই এলো বেড়াইতে, কইলো ভালো মন্দ খাওয়াইতে, কিন্তু আমার হাজার অবস্থা তো খারাপ, টাকা পয়সা কই পাবো? শোনো, তুমি জুয়েলের কাছে গিয়ে কিছু টাকা চাও। জুয়েল তো কইলো গ্রামের মানুষের নির্বাচন হইলে টাকা দিব, তুমি যাই কিছু টাকা চাও। আরে না না, তুমি কি বলতেছো? আমার ছোট ভাই গ্রামে আইসি বেড়াইতে, ওর কাছে আমি টাকা দিতে পারি? তাই লোন কি করবা? কোন একটা ব্যবস্থা করো, নাইলে মাদবু চাচার কাছে যাও, ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা লেহো, বাজার তো করুন লাগবো, রাইছে এত দূর থেকে। ও, আমারই একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না,
আমি আইতাছি, বাজার দিতেছি। আয় বাবা ভিতর নীরব, এই নীরব কই গেলে? এদিকে আয়। এই ছেলেটাও না একটা ডাক দিলে আসে না, কই যে থাকে আল্লাহই জানে। এই নীরব, হ্যাঁ কাকা। এই সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, এতবার ডাকা লাগে কেন তোকে? আমার জুতাগুলো পরিষ্কার কর, আমি বাইরে যাব। কাকা তুমি এগুলা কি কইতাছো? তোমার জুতা আমি পরিষ্কার করবো মানে? এই তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। তোর বাবা গ্রামে কামলা দিয়ে খায়, তুই আমার জুতা পরিষ্কার করলে কি তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে? বেশি কথা না বলে যেটা বলেছিস সেটা কর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? জুতা পরিষ্কার কর। কিরে, ভাত খাস নাই সকালে? কিভাবে কাজ করিস? ভালোভাবে কর। আর একটা কথা কান খুলে শুনে রাখ, একবার ডাক দেওয়ার সাথে সাথে চলে আসবি, দুইবার যেন ডাক দেওয়া না লাগে। এই তুই এইখানে দুনিয়ার কাজ পড়ে রয়েছে, কাজের নামে কোনো খবর নাই, সারাদিন শুধু এত তো খাইতে পারিস না? কাকা কাকি তোমরা না আমারে কইছিলা যে আমার ঢাকায় না বড় স্কুলে ভর্তি করাইবা। বড় স্কুলে ভর্তি করাবো না? তোর বাপ তো গ্রামে কামলা দিয়ে খায়, আর তুই লেখাপড়া শিখে কি জজ ব্যারিস্টার হবি? হনো না, ক হে যে পোলাটারে ঢাকা পাঠাইলা, আর তো কোনো খোঁজ খবর লইল না। আমার না পোলাটার লেগে মনটা কেমন করে, কতদিন হয়ে গেছে পোলাটার লোক কথা কই না, পোলাটারে দেখি না। তুমি একটা ফোন দাও না, একটু কথা কই পোলার লোকে। আরে পোলাটার লেগে তো আমার মনটা ছটফট করে, কি করবো কও? আমি জিসানরে ফোন দিই, ফোন দিলে খালি কয় ব্যস্ত, ভাইয়া পরে ফোন দাও, পরে ফোন দাও। কি করবো কও? পোলাটার যে কি অবস্থা, লইয়া গেল কইলো বড় স্কুলে ভর্তি করব। স্কুলে ভর্তি করছে নাকি, ঠিক মতো খায় না, কি করে? আচ্ছা দাঁড়া, আমি একটা ফোন দিয়ে দিই জিসানরে, কত হতে পারে কিনা। রিং হইতেছে। এই সময় আবার তোমাকে কে ফোন দিল? আরে নির্বাচন করতেছি না, কত জায়গা থেকেই তো ফোন দেয়, দাঁড়াও দেখি। এই এ তো গ্রাম থেকে বড় ভাই ফোন দিছে। কি? কথা বলো না, আব্বা কল দিছে? চুপ, একদম চুপ করে এখানে বসে থাক, একটা কথাও বলবি না। হ্যাঁ ভাইয়া বলো। আরে তুই তো নীরবে ঢাকা না যাওয়ার পর আর নীরবে কত হইতে পারলাম না, তোর যখনই ফোন দিত অনেক খালি কে ব্যস্ত ব্যস্ত। ওই তো ভাবি নীরবের সাথে একটু কথা হইতেছে। ওর কি অবস্থা রে, স্কুল ভর্তি করাইছস? আরে ভাইয়া হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি নীরবকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি। তোমার ছেলে খুব ভালোই আছে, তুমি কোনো টেনশন করো না। কি কইলি, ইংলিশ মিডিয়াম ভর্তি করাইছস? ইংলিশ মিডিয়াম ভর্তি করাইছে। শোন জিসান, ওই তোর ভাবি ওর সাথে একটু কথা বলতে চায়, ওর একটু দিতে পারবি? এখন কিভাবে কথা বলবে, ও তো এখন স্কুলে আছে, স্কুল থেকে আসুক তারপর আমি ফোন দিব। আর তুমি তো জানোই আমি নির্বাচন করতেছি, এই জন্য একটু ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। কাকা আমার আব্বা একটু কথা। আচ্ছা ভাইয়া আমি রাখি। হ্যাঁ ও স্কুলে, ও নাকি স্কুলে। হ্যালো জিসান, জি কোনো ছুটি কটে খাইটা দিছে। কেটে দিছে? পোলাটার লেগে ভালো লাগতেছে না, বুঝছো? দেখ হুই না খুশি লাগতেছে, পোলাটার একটা বড় স্কুলে ভর্তি করছে। ইংলিশ মিডিয়াম ভর্তি করেছে আমার পোলারে। যাই হোক, আমার পোলা মনে হয় ভালো আছে। পোলাটার অনেক দেখতে মন চাইতেছে, কোনোদিন তোরা ছাড়া থাকি নাই, কতদিন হয়ে গেল ওরা দেখি না। ওর লগে কথা কইতে মন চাইতেছে, পোলাটার দেখতে মন চাইতেছে। চলো না আমরা একটু ঢাকা যাই, পোলাটা দেখে আহি। কি কর, ঢাকা যাবা? হ চলো না, তুমি এমন করো না, চলো। ঠিক আছে, তুমি যেহেতু কইছো তাহলে ঢাকা যাবো, পোলার সামনে দেখি আমো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এই ছোট লোকের বাচ্চা, তোকে বলিস না কোনো কথা বলবি না, তারপরে কেন সাউন্ড করিস? হ্যাঁ কাকা তুমি আমার আব্বা আম্মার কাছে মিছা কথা কইলা কেন? তুমি কই আমার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছো? তুমি দিয়ে আমার এই বাসার সমস্ত কাজ কাম করাইতেছো, তুমি হাত পাঠিয়েছো, তুমি সুজারা পর্যন্ত আমার দিয়ে পরিষ্কার করাইতেছো। আমার কই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছো কও? তুমি কি লেগে আমার আব্বা আম্মার কাছে মিছা কথা কইলা? এই খয়রাতির বাচ্চা, গ্রামে থাকতে তো তোর বাপ মায় তোরে ঠিক মতো খাবারও দিতে পারে নাই,
আমাদের এখানে আসার পরে 3 বেলা খাবার পাচ্ছিস, ফকিনির বাচ্চা আবার বড় বড় কথা বলিস না, আবার লেখাপড়া করবে। এত লেখাপড়া করে কি করবি? হ্যাঁ, ফকিনির বাচ্চা তো ফকিন্নি থাকবি। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? দুনিয়ার কাজ পড়ে রয়েছে, যা কাজ কর। যা। ছোট লোকের বাচ্চার একটা কথা 2 বার করে বলা লাগে, কথা কানে যায় না। জিসান, নীরব, জিসান। আম্মা, আব্বা, তোমরা আইছো? নীরব, বাবা তোর এই অবস্থা গেলে গা? তুই গেলে গা ঘর ঝাড়ু দিতাছস? তোর চাচা তো আমার ঘরে কইছে তোর ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, তাহলে তোর এই অবস্থা গেলে গা? আম্মা, আমার কোনো স্কুলে ভর্তি করে নাই। আমার এই বাচ্চার সমস্ত কাজ আমারে দিয়ে করায়, আমারে দিয়ে আগে হাত পা টিপায়। আর কয় কি, তোর আব্বা তো কামলা, তুই এত পড়াশোনা করে কি করবি? কি? ভাইয়া, ভাবি, তোমরা তোমরা কিছু না জানিয়ে ঢাকা চলে আসলে? হ্যাঁ, চলে আসলাম। যদি জানাই আসতাম তাহলে তো কোনোদিন জানতে পারতাম না যে তুই আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি না করে তুই তোর বাড়ির চাকর বানায় রাখছস। ভাই জিসান, তোমরা নাম করে কইছো আমার পোলারে শহরাই না বড় স্কুলে ভর্তি করবা, মানুষের মতো মানুষ করবা, নিজেকে সন্তানের মতোই দেখবা, ওরে নিজেকে সন্তানের মতোই রাখবা। কিন্তু এখন আমরা এগুলো কি দেখতাছি? আমার পোলাটার গ্রাম থেকে আইনা তোমাকে বাসা চাকর বানায় রাখছো। আসলে ভাইয়া হয়েছে কি, আমি তো রাজনীতি করতেছি, এই জন্য একটু ব্যস্ত থাকতে হয়, সময় পাইনি। সময় পেলে আমি ওকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। আর এই নিয়ে এত কথা বলার কি আছে? থাক ভাই, থাক। অনেক করছস আমার সন্তানের জন্য। আমার সন্তানের তোর আর স্কুলে ভর্তি করানো লাগবে না। তুই আমার সন্তানের অনেক পড়ালেখা করেছিস, অনেক মানুষ বানাইছিস, আর করানো লাগবে না। এই আপনাদের গ্রামের অশিক্ষিত মানুষের একটাই সমস্যা, এই জন্যই আপনারা জীবনে কিছু করতে পারবেন না, বুঝছেন? শোনো, তুমি আমার পোলার গ্রামে লইয়া চলো। এই শহরের স্কুলে লেখাপড়া কইরা আমার পোলার কোনো জজ ব্যারিস্টার হওয়া লাগবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমার পোলার এই শহরে থাকা লাগবে না। চলো না, চল গ্রামে যাবো কেমন? চল। আইসো যখন দুপুরে খাওয়া দাওয়াটা করেই যেতা। না রে ভাই, আর খাওয়ান লাগবো না। এইখানে আইসা যা দেখছি তাতে আমাকে পেট ভরে গেছে। আমার মনে হয় না আর আগামী 1 সপ্তাহ আমাকে খিদা লাগবে, খাওয়ান লাগবে। চলো চলো। এইসব অশিক্ষিত গরিব লোকদের দেমাগ দেখছো? চলো তো। চলো। ডাক্তার ম্যাডাম, আমার স্ত্রীর এখন কি অবস্থা? আপনি আসছেন? টাকা এনেছেন? না ম্যাডাম, আমি তো টাকার ব্যবস্থা করতে পারি না। কি বলছেন? ইমার্জেন্সি আপনার স্ত্রীকে অপারেশন করতে হবে, না হলে ওনাকে আর বাঁচানো যাবে না। ম্যাডাম, ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? আমার স্ত্রীকে বাঁচানো যাবে না মানে? হ্যাঁ, আজকের দিনের মধ্যে টাকার ব্যবস্থা না করলে আই এম সরি, আমাদের আর কিছু করার থাকবে না। এই নিন, এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আমি এখন এতগুলো টাকা কই পাবো? আব্বা, আব্বা, তুমি একটা কাজ করো। কাকার কাছে তো অনেক টাকা বসে আছে, তুমি কাকার কাছে যাও, যাইয়া বলো মার কথা। তুমি কাকার কাছে টাকা লই আইও, আমার মারে বাঁচাও। তুই ঠিক কইছিস, দে তোর কাকার একটা ফোন দিয়ে দেখি। কিচ্ছু হবো না মা, তোমার কিচ্ছু হবো না। আমি তোমার মূর্তি দেবো না, আমি তোমার মূর্তি দেবো না। দাঁড়াও। এখন আমার বড় ভাই ফোন দিল কেন? তোমার ভাইয়ের তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সারাদিন শুধু ফোনের উপর ফোন, টাকা টাকা করে সারাদিন শুধু। আচ্ছা দাঁড়াও দেখি কি বলে। হ্যাঁ ভাইয়া। জি স্যার, তোর ভাবি অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। তুই আমার জানতে পারস 5 লাখ টাকা ম্যানেজ করে একটু আমার দে। আমি কল দিতেছি তোরে, আমি ফেরত দিয়ে দেবো টাকা। তুই আমার 5 লাখ টাকা একটু ব্যবস্থা করে দে ভাই। কি বলে তোমার ভাই? আরে ভাবি নাকি অসুস্থ, হসপিটালে ভর্তি, 5 লাখ টাকা লাগবে। বলছি না, বলে দাও, টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না, বলো। হ্যালো হ্যালো হ্যালো, আমি কথা শুনতেছি না, আমি একটা মিটিং আছি তো, আমি বাসাতে ফোন দিব, রাখি। জি স্যার ভাই আমার। তোর কাকাই তো ফোন কাইটে দিল রে। একদম ঠিক কাজ করছো, সারাদিন শুধু টাকা। কি কর বাবা, মা, মা।
যেমনি হোক আমার টাকা ম্যানেজ করতে হইব। তুই কোনো চিন্তা করিস না, ভাবনা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাঁচামই। যেমনি হোক আমি টাকার ব্যবস্থা করবই, টাকার ব্যবস্থা করবই। আমি যাইতাছি, তুই থাক তোমার কাছে। কই ডাক্তার স্যার, যারা আমার কিডনি দূরে নিব তারা তো এখন আইলো না। এত অস্থির হন না, তারা আসতেছে। আর তাছাড়া আপনি বলতেছেন আপনি 2টা কিডনি দিয়ে দিবেন। 2টা কিডনি যদি আপনি দিয়ে দেন তো আপনি বাঁচবেন না। ডাক্তার সাহেব, আমি বাঁচবো কি মরবো এটা আমি জানি না, ওটা বড় কথা না। আমার টাকা লাগবে, আমার স্ত্রী অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার স্ত্রীর বাঁচাতে হইব। ডাক্তার সাহেব আসবো? ওই তো তারা এসে পড়ছে। হ্যাঁ আসুন। কি ব্যাপার ভাইয়া, তুমি এইখানে? হ্যাঁ আমি এইখানে। ও, আপনার পূর্ব পরিচিত, উনি হচ্ছে কিডনি ডোনার। ওনার 2টি কিডনি দিবে, আপনারা ওনার সাথে কথা বলে নিন। ভাইয়া তুমি কিডনির ডোনার? তুমি তোমার 2টো কিডনি দিয়ে দিচ্ছ, কিন্তু কেন? হ্যাঁ আমি কিডনি ডোনার, আমি আমার 2টা কিডনি দিয়ে দিব, কারণ আমার অনেক টাকা দরকার। কিন্তু তুই এখানে কেন? কার কিডনি লাগবে? আসলে ভাইয়া আমার শ্বশুর খুব অসুস্থ, উনি মৃত্যুর শয্যায়, ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, পরে এখানে শুনলাম এখানে কি একজন ডোনার পাওয়া গেছে, তাই আমরা এই হসপিটালে আসছি। কিন্তু আমি জানতাম না যে তুমি সেই কিডনি ডোনার। তুমি তোমার 2টো কিডনি দিয়ে দিতে চাচ্ছ? আচ্ছা ভাইয়া তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি এমন হয়েছে যার জন্য তুমি তোমার 2টো কিডনি দিয়ে দিতে চাচ্ছ? আমি কিডনি দিয়ে দেবো না, কি করব বল? আমি কি করব? তোর ভাবি, আমার বউ হসপিটালে অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওর আজকের দিনের মধ্যে অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। না হলে আমার বউ বাঁচবে না, তো ভাই বাঁচবে না। তাই আমি কোনো উপায় না পেয়ে এইখানে আমার 2টা কিডনি দিতে আসছি। ভাইয়া কি বললেন আপনি? ভাবি অসুস্থ, হসপিটালে ভর্তি, অপারেশন করতে হবে? কই, আপনি তো আমাদেরকে কখনো বলেন নাই। চুপ থাকো বৌমা, তুমি চুপ করো, তুমি কোনো কথাই বইলো না। আরে যে ঘুমায় তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যারা জায়গা জায়গা ঘুমের ভান করে তাদের ঘুম ভাঙানো যায় না। তোমরা তো জায়গা জায়গায় ঘুমাইতেছো। তোর শ্বশুর অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, 2টা কিডনি লাগবে, তুই পুরো শহর তছনছ করে লাইছস। অথচ তোর ভাবি অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি তোরে ফোন দিছি, তুই আমার কোনো কথাই শোনস না, আমার কোনো কথাই শোনস না, খালি হ্যালো হ্যালো করতেছস। যখন বললাম 5 লাখ টাকা লাগবে, তুই আমার কথা না শোনার ভান করে ফোনটা কাইটা দিছস। আর এখন বলতেছস তোরা কিছুই জানোস না। যাই হোক বাইরে, তুই আমার কিডনি দূরে নিয়ে আমার 5 লাখ টাকা দে। 5 লাখ টাকা না নিতে পারলে আমি আমার বউরে বাঁচাতে পারবো না। ডাক্তার সাহেব, আপনার আমার কিডনি দূরে খুলে নিয়ে আমার বাইরে দিয়ে দেন, আমার বাইরে দিয়ে দেন। আমার কাছে বেশি সময় নেই, আমার তাড়াতাড়ি যাইতে হবে হসপিটালে। ভাইয়া ভাবি অসুস্থ, ভাবিকে বাঁচানোর জন্য তুমি তোমার 2টো কিডনি বিক্রি করে দিচ্ছ? না না, আমি তোমার কিডনি নিতে পারবো না। তাহলে আমি কি করব? আমার তো এছাড়া কোনো উপায় নাই, আমি তো গরিব মানুষ, এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া কেউ তো এমনি এমনি আমার এতগুলো টাকা দিয়ে দিবে না। বাইরে তোর তো অনেক টাকা, তুই তো অনেক টাকার মালিক, নির্বাচন করতেছস, গ্রামে হাজার হাজার মানুষকে দান করতেছস, মসজিদে দান করতেছস, অসহায়দের দান করতেছস। অথচ আমি তোর ভাই, তোর মায়ের পেটের ভাই, আমি না খেয়েছি, আমার সংসার চলে না, আমার স্ত্রী হসপিটালে চিকিৎসার অভাবে ধুকে ধুকে পড়তেছে, সেই দিকে তোর কোনো খেয়াল নাই, তোর কোনো খোঁজ খবর নাই। তুই দান করতেছস, তুই বাইরে অনেক দান করতেছস। বাইরে শোন ভাই, আল্লাহ রাসূল কি বলছে? তুমি বাইরে দান করার আগে তোমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পার্বতী সম্বন্ধে দেখো, কে না খেয়ে আছে, কে অভাবে আছে, তাদেরকে আগে দান করো। তুই সেটা না কইরা তুই বাইরের মানুষের দান করতেছস, বাইরের মানুষের দান করতেছস। এই দান কবুল হবে না, এই দান আল্লাহ কবুল করবে না। আমি আমার ছেলেকে তোর কাছে পাঠাইছিলাম লেখাপড়া করার জন্য, তুই কি করলি? তুই আমার ছেলেকে স্কুলে না পাঠাইয়া, আমার ছেলেকে পড়ালেখা না করাইয়া তুই তোর বাড়ির চাকর বানায় রাখছিস আমার ছেলেকে। আমরা 2টা ভাই, এক ভাই 2 হাতে টাকা উড়ায়, আর আরেক ভাই না খেয়ে আছে। এক ভাইয়ের শ্বশুর অসুস্থ, লাখ লাখ টাকা খরচ করতেছে, অথচ আরেক ভাইয়ের বউ
হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, চিকিৎসা করাতে পারতেছে না, টাকার অভাবে। আমি কি করব? আমি বাধ্য হয়ে আমার 2টা কিডনি আমি বিক্রি করতে আসছি। ডাক্তার সাহেব, আমি এইখানে কোনো ভাই হিসেবে আসিনি, আমি একজন কিডনি ডোনার হিসেবে আইছি। আপনি আমার 2টা কিডনি নিয়ে আমার পাওনা 5 লাখ টাকা বুঝিয়ে দেন। আমার ইমার্জেন্সি যাইতে হবে, নয়তো আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। জামাই, তোমার শ্বশুরকে বাঁচাতে হলে কিডনি 2টা লাগবে। ওই ভিখারি বাচ্চাকে 5 লাখ টাকা দাও, দিয়ে কিডনি 2টা নাও তাড়াতাড়ি। না না আম্মা, আমি এই কাজ করতে পারবো না। আমি আমার ভাইয়ের কিডনি নিতে পারবো না। আরে কিডনি না নিলে তোমার শ্বশুর তো বাঁচবে না। না বাঁচে না বাঁচুক, না বাঁচলে আমি কি করব? আমি যদি আমার ভাইয়ের কিডনি নেই, আমার ভাইও তো বাঁচবে না। আরে দূর তারি, তোমার ভাই বাঁচুক চাই মরুক, তোমার ভাই বাঁচলে কি আর না বাঁচলে কি, তোমার ভাইয়ের কোনো দাম আছে? শোনো, তুমি যদি কিডনি 2টা নাও নাও, তারপরও তোমার ভাই কিডনি বিক্রি করবে, কারণ ওনার বউ হসপিটালে ভর্তি আছে, ওনার টাকা লাগবে। না, আমার ভাই কিডনি বিক্রি করবে না। করবে না? তাহলে টাকা পাবে কোথায়? আমি আমার ভাইকে টাকা দেবো। তুমি টাকা দেবে মানে? হ্যাঁ, আমি আমার ভাইকে টাকা দিব। আমার লাখ লাখ টাকা পয়সা, এত টাকা পয়সা আমি এত মানুষকে দান করি। আমি নির্বাচন করতেছি লাখ লাখ টাকা খরচ করে, আর সেখানে কিনা আমার ভাই না খেয়ে আছে। আমার ভাবি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। না না, আমি বেঁচে থাকতে এটা কখনোই সম্ভব না। আমার ভাবির চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, ভাবির চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব। তুমি চলো, তুমি আমার সাথে আসো। চল, আজকের দিনের মধ্যে তোর বাবির ইমার্জেন্সি অপারেশন করতে হবে, নয়তো তোর বাবিকে বাঁচানো যাবে না। চল। জামাই, তুমি যদি তোমার ভাইয়ের সাথে চলে যাও, তাহলে তোমার শ্বশুরকে কিভাবে বাঁচাবে? কিডনি না দিলে তুমি বাঁচবে না। সেটা পরে দেখা যাবে। আমার কাছে আগে আমার ভাই আর আমার ভাবি। ভাইয়া, তুমি চলো। চল। ডাক্তার সাহেব, তাহলে কি আমার হাজবেন্ডকে আমি বাঁচাতে পারবো না? হ্যাঁ, বাঁচাতে পারবেন। আপনি তো ওনার স্ত্রী, আপনি একটা কিডনি দিয়ে দেন, তাহলে তো বেঁচে যায়। কি কি বলেন? আমার কিডনি? ও, নিজের স্বামীকে একটা কিডনি দিতে পারবেন না, তাহলে মারা যাক।